বীরভূমের নানুরের বাসাপাড়া পুলিশ ফাঁড়িতে সোমবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অভিযোগ, 27শে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে তৃণমূলের বীরভূমের হাসান বিধানসভার বিধায়ক কাজল শেখ উপস্থিত হলে কিছু ব্যক্তি তার উপর ডিম নিক্ষেপ করেন এবং চোর চোর স্লোগান দেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ 3 জনকে আটক করে নিয়ে গিয়ে মারধর করেছে এবং মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদেই আরএসএস এর কর্মী সমর্থকেরা বাসাপাড়া পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান। সংগঠনের দাবি, যে 3 জন পুলিশ আধিকারিক তাদের কর্মীদের মারধরের সঙ্গে জড়িত তাদের অবিলম্বে অপসারণ করতে হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। আরএসএস নেতা পীযূষ কান্তি ঘোষ বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। তবে অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেই রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হওয়ার পরও আমাদের অনেক স্বয়ংসেবকের গায়ে হাত দেওয়া চলছে, প্রাণের হুমকি দেওয়া চলছে এবং কি কালকে তাদেরকে অকথ্যভাবে অত্যাচার করেছে, তাদের মোবাইল ভেঙে দিয়েছে, তাদের নাকে ঘুষি মেরেছে, মুখে ঘুষি মেরেছে। এই যে জিয়ারুল মির্জা, আশরাফুল হক এবং প্রীতম রায়, এদের অপসারণের অবিলম্বে আমরা দাবি জানাচ্ছি এবং যাতে এই অপসারণ হয় এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের এই এলাকা, শান্তিপ্রিয় এলাকা যেন শান্তি পুনরায় ফিরে আসে, এখানে যেন আর নতুন করে কোনো বিশৃঙ্খলার বীজ বপন না হয়। তাহলে জিয়ারুল মির্জা, আশরাফুল হক এরা হলো বাসাপাড়া ফাঁড়ির অফিসার এবং প্রীতম রায় হলো নানুরের সেকেন্ড অফিসার। কালকে যে কাজল শেখ এসেছিল তার বহু কুকীর্তি আপনারাও জানেন, এলাকার সবাই জানে। সেই জনরোষের একটা ছোট্ট প্রতিফলন হয়তো হয়েছিল, তার এগেনস্টে এরা অতি সক্রিয়তা দেখিয়েছে। এই অতি সক্রিয়তা পুলিশের আমরা মানছি না, মানব না এবং আর যেন কোনো স্বয়ংসেবকের গায়ে হাত না পড়ে। আগামী দিনে যদি হাত পড়ে এর থেকেও আরো বড় আন্দোলন হতে পারে। সেই আন্দোলন কিন্তু সামিলে নিতে পারবেন তো ওনারা। জয়ন্ত মণ্ডল, 99 নিউজ বাংলা, নানুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।